যদি গুনাহ করে ফেলো দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারালাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো, দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি, আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও, 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সে তৌফিক দান করুন। আমিন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদব ও আলার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশিক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দারে যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ,
আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড় আর কেন জোর হন না, আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে কি মাফ চাস, আল্লাহ চাই তো, তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা? এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ, তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নেই, এক ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলা? তখন উলামায়ে কেরাম বলে, বাবা ভাই বোন তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য। আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি, এই বডি আপ টু বটম সবকিছু তো মওলার দান, মওলার দান, মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা, সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়, রাখতে দেওয়া জিনিস একদিন একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে, শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে, ধরার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে, চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। বলুন সবাই কি আওয়াজ আরো বড় লাগবে? আমরা সবাই ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা, ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা, ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি, যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন। সুবহানাল্লাহ। এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। অহংকার হয় জায়গা জমিনের। আরেকটু আসতে বলেন, জায়গা জমিন নিয়ে অহংকার করার একটা সুযোগ আছে। অহংকার হয় ব্যাংক ব্যালেন্স নিয়ে, টাকা পয়সা নিয়ে। অহংকার হয় বাড়ি গাড়ি নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় কাপড় চোপড় নিয়ে। অহংকার হয় দামি দামি মোবাইল নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় চেহারা নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। জোরে বলেন না। অহংকার হয় আবাস নিয়ে। অহংকার হয় যোগ্যতা নিয়ে। এবার সব অহংকার কে করছে? অহংকার কে করছে? গরু, ছাগল না মানুষ?
জোরে বলেন। এবার মানুষ এটার যদি জান না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি দুই চোখ না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি দুই হাত না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি দুই কান না থাকে অহংকার শোনার সুযোগ, মানুষ এটার যদি বলার মুখ না থাকে অহংকার বলার সুযোগ, মানুষ এটার দুই হাত না থাকলে অহংকার হাত মেরে দেখানোর সুযোগ, মানুষ এটার দুই পা না থাকলে লাথি মেরে অহংকার দেখানোর সুযোগ। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের হাত পা চোখ কান আছে না নাই? এগুলা কি আমরা পেয়েছি না আল্লাহ দিয়েছেন? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এক কথায় বডি দিয়েছেন কে? সেই বডি চলার জন্য রু দিয়েছেন কে? চোখ দিয়েছেন। চোখ থাকলে দেখা হয় না, চোখের মধ্যে আল্লাহর দয়া আলো থাকতে হয়। বলেন সুবহানাল্লাহ। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই, আমার আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। কারণ আমরা কি? এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললেও তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানাই কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে গেল। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো। এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে, তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন, রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। এক কথায়, আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়।
কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি, ও আমার, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে। সবাই সবাই আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আঁচড়াই দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগাই দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুনলেন, মা মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজ খবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো। আমি অনুরোধ করে বলছি, কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেট এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে দুইটা জিনিসকে বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানায় দিবে। হয় না আরেকটু জোরে? বান্দা হিসেবে ইস্তেগফার আর শুকরিয়া করলাম কার? তো উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবে। অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শুবেন, নিজের মন মতো করে রবের কাছে সারেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ করবেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? ভাই বলেন না। নারী আছে না? আরেকটা আছে কি? বলেন না। তার জেন্ডার যেটাকে আমরা বলি, হিজরা যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে, স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ? সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ? এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে, তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান। এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হয়, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোন কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো। তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজে প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজে প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে, ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যেটা বলেন না, নাই। সেই জন্য সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করো, না পারলে উপকার করাবো না, অপকারও করবো না। ঠিক আছে?
যদি গুনাহ করে ফেলো দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো, দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি, আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায় সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও, 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি, আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সে তৌফিক দান করুন। আমিন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদব ওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশিক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দারে যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ,
আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলছি বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড় আরেকখানা জোর হন না, আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে কি মাফ চাস? আল্লাহ চাই তো, তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ, তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কেউ নিজের হাত কাটার অধিকার নেই, এক ফোঁটা রক্ত ফেলার অধিকার নাই। এবার সে জিজ্ঞেস করছে, আমার হাত আমি কাটবো, আপনি কে বলা? তখন উলামায়ে কেরাম বলে, বাবা ভাই বোন তুমি বুঝোনি, হাত এটা তোমাকে আল্লাহ আমানত দিয়েছেন হাতে কাজ করার জন্য। আমি মানুষটা যে অহংকার করছি, যে অহংকার আল্লাহ পছন্দ করে না, তো যে বডি নিয়ে করছি, এই বডি আপ টু বটম সবকিছু তো মওলার দান, মওলার দান, মওলার দান। আমি ভিক্ষুককে দান করেছেন, উনি দাতা, আমি নেনেওয়ালা, সুতরাং এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন, মালিক বানাই দেয় নাই। তাই তো আমার হাত আমার বিপক্ষে, আপনার হাত আপনার বিপক্ষে, আমার জবান আমার বিপক্ষে, আপনার জবান আপনার বিপক্ষে, আপনার শরীর আপনার বিপক্ষে, আমার শরীর আমার বিপক্ষে। কাল হাসরের ময়দানে পাই টু পাই আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। মালিক বানাই দেয় নাই। তাহলে এবার বলেন, অহংকারকারী আমরা, আমাদের যে শরীর, এই পুরা শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। একটু সবাই মিলে বলেন তো, আল্লাহর দেওয়া। সবাই বলেন আল্লাহর দেওয়া। আর আমানতের জিনিস ফেরত দিতে হয়। রাখতে দেওয়া জিনিস একদিন না একদিন ফেরত দিতে হয়। ওই হাসরের ময়দান আল্লাহ পাক বলবে, দেখার জন্য চোখ দিয়েছি, চোখের কাজ ফেরত দে। শোনার জন্য কান দিয়েছি, কানের হিসাব বুঝাই দে। ধরার জন্য হাত দিয়েছি, হাতের কাজ বুঝাই দে। চলার জন্য পা দিয়েছি, পায়ের হিসাবটা বুঝাই দে। এবার বলি, সাকসেস কে, ফেল কে? এক কথাই বুঝুন, যিনি রবের দেওয়া আমানতকে আমানত হিসেবে ব্যবহার করে রবকে খুশি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছে, তারাই হচ্ছে সত্যিকার সফল। দুনিয়াও তাদের জন্য নিয়ামত, পরকালেও তাদের জন্য আনন্দের নিয়ামত রয়েছে। বলছি সবাই কি আওয়াজ আরো বড় লাগবে? আমরা সবাই ভিখারির কাজ হচ্ছে হাত পেতে রাখা, ভিখারির কাজ হচ্ছে চোখ নিচে রাখা, ভিখারির কাজ হচ্ছে আওয়াজটাকে নরম রাখা, ভিখারির কাজ হচ্ছে ব্যবহার, চরিত্র, হাত পার মুভমেন্টটাকে আদবের সাথে রাখা। যদি সত্যিকার ভিক্ষুক হয়ে, ভিখারি হয়ে যদি ভিক্ষা চাইতে জানি, বিশ্বাস করেন ভাই, আমরা এমন মালিকের দরবারের ভিখারি, যে মালিক ফেরাউনের মতো জালিমকেও দান করেছেন। সুবহানাল্লাহ। এমন মালিকের ভিখারি আমরা, যিনি নমরুদের মতো বাটপারকেও দান করতে দ্বিধা করে নাই। আপনাকে আমাকে করবে না কেন? আমরা তো এখনো ভিখারি হতে পারি নাই। অহংকার হয় জায়গা জমিনের। আর একটু আস্তে বলো। জায়গা জমিন নিয়ে অহংকার করার একটা সুযোগ আছে। অহংকার হয় ব্যাংক ব্যালেন্স নিয়ে, টাকা পয়সা নিয়ে। অহংকার হয় বাড়ি গাড়ি নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় কাপড় চোপড় নিয়ে। অহংকার হয় দামি দামি মোবাইল নিয়ে। অহংকার হয় স্বর্ণ নিয়ে। অহংকার হয় চেহারা নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। অহংকার হয় জ্ঞান নিয়ে। জোরে বলেন না। অহংকার হয় আবাস নিয়ে। অহংকার হয় যোগ্যতা নিয়ে। এবার সব অহংকার কে করছে? অহংকার কে করছে? গরু, ছাগল না মানুষ?
জোরে বলেন। এবার মানুষ এটার যদি জান না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি দুই চোখ না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি দুই হাত না থাকে অহংকার করার সুযোগ, মানুষ এটার যদি দুই কান না থাকে অহংকার শোনার সুযোগ, মানুষ এটার যদি বলার মুখ না থাকে অহংকার বলার সুযোগ, মানুষ এটার দুই হাত না থাকলে অহংকার হাত মেরে দেখানোর সুযোগ, মানুষ এটার দুই পা না থাকলে লাথি মেরে অহংকার দেখানোর সুযোগ। এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের হাত পা চোখ কান আছে না নাই? এগুলা কি আমরা পেয়েছি না আল্লাহ দিয়েছেন? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এক কথায় বডি দিয়েছেন কে? সেই বডি চলার জন্য রূহ দিয়েছেন কে? চোখ দিয়েছেন। চোখ থাকলে দেখা হয় না, চোখের মধ্যে আল্লাহর দয়া আলো থাকতে হয়। বলেন সুবহানাল্লাহ। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। তিনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই আমার, আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। কারণ আমরা কি? এই তো মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললো তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানাই কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে গেল। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সে দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো। এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে, তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন, রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানিস সাগীরা। এক কথায়, আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়।
কামা রব্বায়ানিস সাগীরা, কামা রব্বায়ানিস সাগীরা, রব্বি, ও আমার, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে। সবাই সবাই আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আঁচড়াই দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বললেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুনলেন, মা মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজ খবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো, এটা আমি অনুরোধ করে বলছি। কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক, শক্তি, সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে দুইটা জিনিসকে বানানোর চেষ্টা করুন।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানায় দিন। হয় না আর একটু জোরে? বান্দা হিসেবে ইস্তেগফার আর শুকরিয়া করলাম কার? তো উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবে। অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শোবেন, নিজের মন মতো করে রবের কাছে সারেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ করবেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? ভাই বলেন না। নারী আছে না? আরেকটা আছে কি? বলেন না। তার জেন্ডার যেটাকে আমরা বলি, হিজরা যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে, স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ? সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ? এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে, তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান। এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হয়, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোনো কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো। তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজে প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজে প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে, ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যেটা বলেন না, নাই। তো সেই জন্য
সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করো, না পারলে উপকার করাবো না, অপকারও করবো না। ঠিক আছে?